পানি ছাড়া কিভাবে বাঁচবেন? এটা কি কখনো ভেবে দেখেছেন? আসলে পানি ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। এটা যেমন সত্য, ঠিক তেমনি বর্তমান সময়ে বিদ্যুৎ ছাড়া আমরা চলতেই পারি না। আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে আপনার বাড়িতে থাকা বৈদ্যুতিক সামগ্রীর জন্য ইলেকট্রিসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে আমরা এতটাই আধুনিক সভ্যতায় বসবাস করতে পারছি, তার জন্য কিন্তু ইলেকট্রিসিটির অবদান সব থেকে বেশি। আর এই বিদ্যুৎ আবিষ্কারের পর থেকেই বিভিন্ন জিনিসের আবিষ্কার দ্রুত গতিতে হয়েছিল। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই বিদ্যুৎ কিভাবে সৃষ্টি হয়েছে? কে সৃষ্টি করেছে? বিদ্যুৎ কি সত্যি মানুষের দ্বারা সৃষ্টি হয়েছে, নাকি এটা সৃষ্টিকর্তা আমাদেরকে সরাসরি প্রেরণ করেছেন? অয়ন ফ্যাক্টের আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি বিদ্যুৎ কিভাবে সৃষ্টি হয়েছে, কে সৃষ্টি করেছে এবং কখনই বিদ্যুতের উৎপত্তি হয়। এইসব কিছু জানার জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিজ্ঞানীদের মত অনুযায়ী পৃথিবীর সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতেরও সৃষ্টি হয়। এখন আপনারা হয়তো ভাবছেন বিদ্যুৎ সৃষ্টি করা হয়েছে, কিন্তু না, এটা একদমই ভুল ধারণা। বিদ্যুৎ পৃথিবীর সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীতেই ছিল। এটা শুধুমাত্র রূপ পরিবর্তন করে। এক একটি মাধ্যমে এক এক রূপে এটি রূপান্তরিত করা হয়। বিজ্ঞানের থিলস সর্বপ্রথম বিদ্যুৎ নিয়ে গবেষণা করেন। কাচের টুকরো এবং বিড়ালের লোম একত্র করার পর এক ধরনের আকর্ষণের সৃষ্টি হয়। এটার নাম দেওয়া হয়েছে ইলেকট্রন। এটাকে বিদ্যুতের রূপে রূপান্তরিত করতে গিয়ে বিজ্ঞানের থিলসের নামকরণ করা হয় কালো জাদুকর। এটা নিয়ে গবেষণা করার পর প্রমাণিত হয় যে এটা কোনো জাদু নয়, এটা হচ্ছে বিজ্ঞান। এরপর 1752 সালের জুন মাসে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এক বৃষ্টির দিনে যখন আকাশে বাজ পড়ছিল, সেই সময় বেঞ্জামিন একটি ঘুড়ি উড়ান এবং সেই ঘুড়ির সুতোর সাথে একটি লোহার চাবি বেঁধে দেন। সেই সময় একটি বাজ ঘড়ির উপরে এসে পড়ে এবং সেখান থেকে ইলেকট্রিসিটি সুতোর মাধ্যমে প্রথমে লোহার চাবিতে আসে এবং তারপর বেঞ্জামিনের হাত পর্যন্ত পৌঁছায়। আর এইভাবে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন তিনি হয়ে যান ইলেকট্রিসিটির আবিষ্কারক। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, বৃষ্টির সময় যে বজ্রপাত হয় তার মধ্যে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি থাকে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এই ইলেকট্রিসিটি আবিষ্কার করে ফেললেও এই ইলেকট্রিসিটিকে কাজে লাগানোর পদ্ধতি তখনও আবিষ্কৃত হয়নি। এরপর 1800 সালে ইটালিয়ান এক বিজ্ঞানী এই বিষয় নিয়ে গবেষণা শুরু করেন, যার নাম ছিল আলেসান্দ্রো ভোল্টা। তিনি বলেন কেমিক্যাল দিয়েও বিদ্যুৎ তৈরি করা সম্ভব। আর তিনি হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম ব্যাটারি আবিষ্কারক। তিনি কয়েকটি ভিন্ন ধাতু ব্যবহার করে ব্যাটারি তৈরি করেছিলেন। এই জন্য এটাকে বলা হয় ভোল্টা ইউনিট। ভোল্টাসের আবিষ্কারের পর ইলেকট্রিসিটি নিয়ে গবেষণা দ্রুত গতিতে এগিয়ে যায়, কারণ এর আগে ইলেকট্রিসিটির একটি নির্দিষ্ট সোর্স পাওয়া সম্ভব ছিল না। ভোল্টাসের আবিষ্কৃত এই ব্যাটারি থেকে পাওয়া ইলেকট্রিসিটিকে ডিসি কারেন্ট বলা হতো। এরপর 1820 সালে হ্যান্স ক্রিস্টিয়ান অস্টেন নামে এক বিজ্ঞানী তার গবেষণায় লক্ষ্য করলেন, যখন একটি ধাতবের মধ্যে থেকে ইলেকট্রিসিটি যায়, তখন সেই তারের একপাশে একটি চুম্বকীয় শক্তি তৈরি হয়। এই ঘটনার পর 1831 সালে বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে এই চুম্বকীয় শক্তির উপরে কাজ করে একটি মোটর আবিষ্কার করেন, যা কিনা ডিসি মোটর নামে পরিচিত। তবে তখনও পর্যন্ত ইলেকট্রিসিটি শুধুমাত্র একটি গবেষণার বিষয় হিসেবে সীমিত ছিল। এরপর 1879 সালে আমেরিকার বিজ্ঞানী থমাস আলভা এডিসন এবং ব্রিটিশ বিজ্ঞানী জোসেফ সোয়ান সর্বপ্রথম একটি ইলেকট্রিক বাল্বের আবিষ্কার করেন। আর এর সাথেই সাধারণ মানুষ ইলেকট্রিসিটির ব্যবহার শুরু করে দেয়। সেই সময় এডিসন একটি ইলেকট্রিসিটি তৈরি করার কোম্পানি খোলেন এবং সেখানে তিনি ডিসি জেনারেটর ব্যবহার করতেন। তবে এই ডিসি জেনারেটরের একটি সমস্যা ছিল, এর সাহায্যে উৎপাদিত হওয়া বিদ্যুৎ ধাতব তারের মাধ্যমে 2 থেকে 3 কিলোমিটারের বেশি দূরত্ব পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব ছিল না। আর ডিসি ইলেকট্রিসিটি বেশ ঝুঁকিপূর্ণ ছিল, তাই 2 থেকে 3 কিলোমিটার পর পর পাওয়ার হাউস তৈরি করা হতো। সেই সময় এডিসনের কোম্পানিতে আরেকজন বিজ্ঞানী কাজ করতেন, তার নাম ছিল নিকোলা তেসলা। তিনি সেই সময় এডিসনের কোম্পানিতে একটি নতুন ধরনের ইলেকট্রিসিটি আবিষ্কারের উপর তিনি কাজ করছিলেন। তিনি নতুন ধরনের ইলেকট্রিসিটির কথা এডিসনকে জানান, তবে এডিসন এতে সম্মতি জানাননি। তিনি ভাবেন এই আবিষ্কার সফল হলে তার ডিসি কারেন্টের বিজনেস নষ্ট হয়ে যাবে। এডিসন তখন নিকোলা তেসলাকে বলেন, এই এসি ইলেকট্রিসিটি খুবই বিপজ্জনক, তুমি শুধুমাত্র ডিসি কারেন্টের উপরে কাজ করো। কিন্তু নিকোলা টেসলা চেয়েছিলেন এমন একটি উপায় বের করতে যার সাহায্যে ইলেকট্রিসিটি বহু দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়, এমনকি এটা সস্তা হবে, যার ফলে সাধারণ মানুষ এই ইলেকট্রিসিটি ব্যবহার করতে পারে। এডিসন যখন তাকে এই গবেষণা করতে বারণ করেন, তখন নিকোলা তেসলা এডিসনের কোম্পানি ছেড়ে দেন এবং নিজে গবেষণা করতে শুরু করেন। অবশেষে 1887 সালে নিকোলা তেসলা এসি জেনারেটর এবং এসি মোটর আবিষ্কার করেন। আর এর ফলে ইলেকট্রিসিটিকে বহু দূর পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব ছিল এবং এর পর থেকে ইলেকট্রিসিটির ব্যবহার বাড়তে থাকে এবং নতুন নতুন ইলেকট্রিক যন্ত্রের আবিষ্কার শুরু হয়। বর্তমানে আমাদের বাড়িতে যে ইলেকট্রিসিটি ব্যবহার করি তা নিকোলা তেসলার আবিষ্কৃত এসি কারেন্ট। তো বন্ধুরা, এই ছিল ইলেকট্রিসিটি আবিষ্কারের আশ্চর্যজনক ইতিহাস। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন। আর এমন রহস্য, রোমাঞ্চকর এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের অয়ন ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিন।
তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।